আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর দুপুরবেলায় এখানে আমি একটু বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো অনেক বাতাস, আমি ভ্যানের জন্য দাঁড়াই রয়েছি। আর আজকের ভিডিওটাতে আপনাদের সাথে অনেক কথা বলবো। অবশ্য আপনারা অনেকেই আমাকে কালকে অনেক প্রশ্ন করছেন যে ভাবি, আপু আপু বা বোন, সত্যি কি মিমের বিয়েটা কি হচ্ছে? আসলে দেখেন, আমি কি বলবো, আমি যেহেতু একটা ফ্যামিলি, কারণ বাবুদের একটা ফ্যামিলি, আমি আর একটা ফ্যামিলিতে পড়ছি। তো তারপরও আমি বলবো যে আমি কোনো ফ্যামিলির ভিতরে নাই, আমিও আপনাদের মতন ওদের একজন ভিউয়ার্স। তো দুইটা ফ্যামিলি, আমি মনে করি যে একটা ঝগড়ার সৃষ্টি হবে দুইটা ফ্যামিলি ওদের এই সিদ্ধান্তটায়। আর দুইটা ফ্যামিলি একটু মন মানিল হবে। আর ওরা যদি আপনারাই কিন্তু ওদের ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছেন। এখন আপনারাই ওদের বেশি ভোট দিবেন, বেশি বেশি সাজেশন দিবেন যে ওদের কি করতে হবে, দুইটা ফ্যামিলি না নষ্ট হয়ে কিভাবে ভালো থাকে সেটা আপনারা বলবেন। আর কি বইলা বুঝাবেন ওদের যে কি করতে হবে। আমি মনে করি দুইটা ফ্যামিলি যেহেতু ওরা এখন ওদের সিদ্ধান্ত ওরা নেওয়ার মতো ওদের হয়েছে, তো ওরা ওদের সিদ্ধান্তগুলো নিয়ে ওরা যা করে সেটাই কিন্তু বেটার। কারণ দুইজনের একটা মেয়ের পক্ষে কিন্তু আর থাকে না যে তার বাবা মাকে দেখতে হবে, তার বাবা মাকে খাওয়াতে হবে, করতে হবে। এই চিন্তাধারাটা একটা মেয়ে মানুষের পক্ষে থাকে না, মেয়ের ফ্যামিলি থেকে করে না, শুধুমাত্র একমাত্র ছেলেদের ফ্যামিলি থেকে করে যে ওই মেয়েটাকে বিয়ে করলে কি ওর বাবা মাকে খাওয়াবে না খাওয়াবে, আমাদেরকে দেখবে না দেখবে, এই চিন্তা ভাবনা করে, এটা করে। কিন্তু আমি মনে করি যে এই চিন্তা ভাবনাগুলো করাটা একদমই ভুল। কারণ ওরা দুজন এখন দুজনের সম্বন্ধ বোঝে। বাবা মাকে খাওয়ানো এটা একটা ছেলে মেয়ের একটা কর্তব্য, এছাড়া আর কিছুই না। কর্তব্য যত করবা তত পাবা। যেমন নামাজ রোজা করলে আল্লাহকে পাওয়া যায়, তেমন বাবা মার সেবা করলেও আল্লাহকে পাওয়া যায়। যত করবা তত পাবা, এটাই সবচেয়ে বড় কথা। এটা ছাড়া আমি মনে করি না যে দ্বিতীয় কোনো অপশন আছে। বাবা মাকে যেহেতু আমার আছে, আমি কেন বাবা মাকে খাওয়াবো না? আমার যদি না থাকতো তাহলে বোঝা যেত যে আমি তাদেরকে খাওয়াবো কই থেকে, আমার কিছু নাই। এটা এটা চিন্তা ভাবনা করতাম। যে জায়গায় আমার আছে সে জায়গায় কেন বাবা মাকে খাওয়াবো না, বাবা মাকে দিব না কেন? তো যাই হোক, আমি এটা হয়তো বা বাড়িই বললাম। আমি এখানে কিনতে আসছি, আমার ঘরের কিছু আসবাবপত্র কিনতে আসছি আপনাদের সাথে। আমি কিন্তু এর আগেও মাটির কিছু হাঁডি পাতিলা দিয়ে তারপরে ব্লগ শেয়ার করতাম। তো আমি এখন আপনাদের সঙ্গে একদম নতুন একটা ব্লগ নিয়ে আসব। নতুনভাবে আমি একটু করতে চাইতেছি যে আপনাদের একটু কিছু দেশ গ্রামের যে মনোরম ভালোবাসা, মনোরম সৌন্দর্য, সেটা দেখানোর জন্য। তো এখানে আমি এই আঙ্কেলকে দিয়ে এটা বাঁশি, আমরা ছোট্টবেলায় খেলতাম, কুত্তা বাঁশি বলতাম। তো সেই বাঁশি ফুয়াইতেছি। তো ভিডিওটা দেখতে থাকুন আর শুনতে থাকুন কি করতেছি। এই বাঁশিগুলা নিলাম। হ্যাঁ, এটা বাজে। এটা ঢাকনা আছে না? সরে না খুবই অলরেডি ফিট দেখা যায়। হ্যাঁ,
এদের কি সমস্যা? সমস্যা ওটাই দেন কাকা, এটা চুরি গেল। ওই ভাঙ্গা অলরেডি। হুম, কাঁঠাল লিবা নাকি আম নিবা? কম্পা লিবা? 16 টাকা দেবো। না বড়টা দিন তুমি বলে টাকা দিন কমাইতে হবে, কাগজ মার আর কি বড় সুন্দর দেবে না। নাকি ব্যাং নাকি? ব্যাগ না নেই খুলে দিই। ব্যাঙ্গে যাবো গাইয়া। এই পেছাল পেলো না, বাংবো না এমন কোনো জিনিস আছে? খোলাই হয়েও খাতা না। হুম, এটাও তো ব্যাগ দেওয়া এটি লাগুনি মুরগি কাটবেন, মাছ কাটবেন। সাফারির মতন দেখতে। হ্যাঁ, খুব সুন্দর জিনিসটা করছেন। এটা একটা আজব কাটছি পাকাবো গ্যারান্টি আছে। এটা এই যে বড় আছে, বড় আছে, বড় বড় কে যে কোনো তরকারি কাটবেন, মাছ কাটবেন, মুরগি কাটবেন। একটু পাতলা রয় না, হ্যাঁ, পাতলা ছোটো ছোটো হয় না তো। এই ছোটো একটু মুরগি চটপাট লাগে না কাটতে, শক্তি লাগে ইলা না, একটু শক্তি কম লাগবো। অল্প দিলে এটা কোনটা দেখুন? এবার বড় আছে, বড় বড় কে এই কাটতে জন্য সুবিধা। না সুন্দর আছে, ওটা ভাল লাগলো বেশি না এই চাকুটারে। তাই নি? তরমুজ কাটার না, হুম, দেখি হ্যাঁ এবার চাকু ভালো জানে কোনটা নেই দেখি। মানুষ থেকে না হ্যাঁ হ্যাঁ, তো চাকু দেয় কাটা কুটা করতে। এটা লেবু চিপড়ানোরই না আমি সাতগজ থেকে রস, তাই নি? একটা লুজ আছে ভালো খেয়া এটি কত করে? বললাম না 250 টাকা, আর কাঠের দিয়েছে 70 টাকা। আমি মানুষের থেকে 7 বছর এটা গেলে পোলাপানটা দেওয়া যাবে না, লেউরি খুলতে নিয়ে পাগল হয়ে যাবে। তো আমাদের এই রাস্তাটা কিন্তু একদম আমরা অনেক কষ্ট করে যাতায়াত করতাম। আপনারা জানেন যে মানে কাঁচা রাস্তা ছিল, এখন আমাদের এই রাস্তাটা একদম পিচ ঢালাই হয়ে গেছে, আর আমাদের কষ্ট নেই। রাস্তার কষ্টটা কিন্তু খুবই কষ্ট। তো আমরা দুজন হলো ভ্যানে উঠছিলাম, তো ওই ভ্যান হলো একদম আপনার কি বলে মালকান্দি হয়ে তারপরে যা কাজেরহাটে যাইতে হবে, সেজন্য হলো নাইমা গেলাম।
ভাবলাম যে এই রাস্তাটা দিয়েই হাইটে যাব, এই জন্য হলো আসলাম। আর এই দেখেন হাঁটতেছি কিন্তু আমরা, এটা কিন্তু ভিজা, হ্যাঁ। আর পিরিচের একটা ধক আছে না, সেটা হলো উঠতেছে আমাদের গায়ে। এই সামনে পিরিচ করতেছে। ও মা, কি গরম দিয়ে।